আজকে শুরু করব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গের আমি আগে পার্ট 1 পার্ট 2 দিয়েছি, আজকে দেব পার্ট 3 এবং এই 3 পার্টের মধ্যে আমি অতি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। পশ্চিমবঙ্গ তোমাকে জানতেই হবে। ওয়েস্ট বেঙ্গল বুকে যে কোনো এক্সাম, রিটেন আর ইন্টারভিউ যাই যাও না কেন, তাতে তোমাকে পশ্চিমবঙ্গের ওপরে একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু তৈরি করতে হবে, না হলে কিন্তু পসিবল না সেখানে সেই কোশ্চেনের উত্তরের সম্মুখীন হওয়া। তাই পশ্চিমবঙ্গ সম্পর্কে আমার পুঙ্খানুপুঙ্খ যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে, প্রত্যেকের কাজে লাগবে এবং আমি সম্পূর্ণভাবে একদম অথেন্টিক যেগুলো কোশ্চেন হয় আমি সমস্ত কিছু একদম রেডি করে দিয়েছি তোমাদের জন্য। তো দেখা যাক, চলো পশ্চিমবঙ্গের উপরে পার্ট 3 নিয়ে 10টা প্রশ্নের আলোচনা। চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গের উপর পার্ট 3 নিয়ে। আজকে আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিশ্লেষণ। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শোনো, এটাকে খাতায় লিখে নাও এবং তোমরা এগুলো ভালো করে পড়বে। আমি যেগুলো দিচ্ছি বারবারই বলছি, একদম ছাড়াই করে দিচ্ছি সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং এরকম করে পাট পাট করে দেব। প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের উপর, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? উত্তর হবে গঙ্গা। আমি যে কোনো উত্তরের সঙ্গে আরও বিশ্লেষণ করে দিচ্ছি যাতে ইন ফিউচারে তোমার অন্য যদি কোশ্চেনটাকে ঘুরে আসে যেন প্রবলেম না হয়। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম হলো গঙ্গা, যা রাজ্যের মধ্য দিয়ে অর্থাৎ আমাদের এই রাজ্যের মধ্যে যখন প্রবাহিত হয় তখন এটি কিন্তু ভাগীরথী, হুগলি নামেও কিন্তু প্রবাহিত হয়। মানে কিছু অংশে এর নাম হয়ে যায় ভাগীরথী, আবার কিছু অংশের নাম হয়ে যায় হুগলি। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসলগুলি কী কী? পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসলগুলি হলো ধান, পাট এবং আখ। দেখবে ধানের নিচে দাগ দিয়েছি, মাথায় রাখবে যদি প্রধান অন্যতম একদম প্রধান কোনটি হয় তাহলে অবশ্যই হবে ধান। আর প্রধানগুলির মধ্যে যদি বলা হয় তাহলে ধান, পাট, আখ। এছাড়া এর মধ্যে আবার দিয়েছি এর মধ্যে প্রধান হলো ধান। এছাড়া রাজ্যটিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে তৈলবীজ, গম, আলু এবং চায়ের মতো অর্থকরী ফসলও প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য সবজি কোনটি? উত্তর হবে পটল। এটাকে ইংরেজিতে বলা হয় পয়েন্টেড গার্ড বলা হয়। 4 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে? উত্তর হবে হুগলি জেলার চুঁচুড়ায়। উত্তর অবশ্যই চুঁচুড়া, কিন্তু তোমাকে যদি ধরা হয় কোন জেলায় অবস্থিত, অবশ্যই হবে হুগলি জেলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর হবে ক্যানিং, যেটি অবস্থিত দক্ষিণ 24 পরগনায়। আর একটি কথা মাথায় রাখবে, এটিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। 6 নম্বর, কোন পর্বতমালা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ আলাদা করেছে? উত্তর হবে সিঙ্গলীলা বা সিঙ্গালীলা পর্বতশ্রেণী। 7 নম্বর, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় অর্থাৎ বাংলার দুঃখ নদী নামে পরিচিত হচ্ছে দামোদর নদ? কারণ এই নদীতে প্রায় প্রতি বছরই ধরতে গেলে বন্যা হয় এবং সাধারণ মানুষের প্রচুর পরিমাণে কিন্তু আর্থিক ক্ষতি থেকে সমস্ত রকম তার একটা জীবনযাত্রার উপরে একটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে, তাই একে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ নদী। নাম্বার 8, স্বাধীনতা লাভের সময় কোন জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, পশ্চিমবঙ্গের সঙ্গে জয়েন ছিল না? উত্তর হবে কোচবিহার জেলা। কারণ হচ্ছে এটি তখন একটি স্বতন্ত্র রাজ্য ছিল, একটা আলাদা রাজ্য ছিল এবং পরে 1950 সালে পশ্চিমবঙ্গের সাথে এটি একীভূত অর্থাৎ যুক্ত হয়। 9 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় বা কোন জায়গায় পোড়ামাটি শিল্প এবং টেরাকোটার মন্দির বিশ্ববিখ্যাত? উত্তর হবে বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুরটা রয়েছে বাঁকুড়া জেলায়। নাম্বার 10, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে গোর্গাবুরু বা চামতাবুরু। অবশ্যই মনে রাখবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত এই গোর্গাবুরু শৃঙ্গটির উচ্চতা প্রায় 677 মিটার অর্থাৎ 677 মিটার। এই হলো আজকের পর্বের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমি প্রত্যেকের উপকারে লাগবে এবং এইভাবেই আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে দেবো এবং আমার পশ্চিমবঙ্গের পার্টের ওপরে যতটা পার্ট থাকবে সবগুলো যদি কমপ্লিট করতে পারে তাহলে তুমি পশ্চিমবঙ্গের ওপরে পুরো ক্লিয়ার কনসেপ্ট তোমার তৈরি হবে এবং এটা সামনে প্রাইমারি ইন্টারভিউ বলো বা নিউ প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এক্সাইজ ডিপার্টমেন্ট, কলকাতা সার্জেন্ট থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি, ICDS এক্সাম সহ পশ্চিমবঙ্গের যে কোনো এক্সাম তুমি যদি বসো তাহলে পশ্চিমবঙ্গের এই রকম প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে। আশা করছি প্রত্যেকের উপকারে লাগবে। ধন্যবাদ।